আসসালামু আলাইকুম অ্যানাদার নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব 62 পেজের 5.2.1। আমি খুবই দুঃখিত, আমার গলার শর্টটা একটু বসে গিয়েছে, তার জন্য আচ্ছা যাই হোক, আমরা প্রিভিয়াস ভিডিওতে আমার এই 5.1.2 এটা আমার দেওয়া আছে। হ্যাঁ, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে অ্যান্সারগুলো করতে পারো। আচ্ছা, যে বিষয়টা আজকে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে 5.2.1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের এখানে দেওয়া হয়েছে, অ্যাজ লাইক এস সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফ, যে আমরা কোনো প্রবলেমগুলো কিভাবে সলিউশন করতে পারি সেই সম্বন্ধে তোমার আইডিয়াটা এখানে জেনারেট করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা একটু দেখে নিই। লেটস ফাইন্ড আউট আওয়ার প্রবলেমস এন্ড সলভ দেম। চলো আমরা আমাদের প্রবলেমগুলো দেখি এবং এগুলোকে সলভ করি। টু ডু দ্যাট, ফার্স্ট ফর্ম গ্রুপ অফ 4 to 6। আচ্ছা, 4 বা 6 জনের একটা দল বানাইতে বলছে, একটা দল গঠন করতে বলছে। ইন গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে ডিসকাস এন্ড রাইট অন এ পিস অফ এ পেপার 2 or 3 অফ ইউর প্রবলেমস দ্যাট নিড টু বি সলভ ইমিডিয়েটলি। আচ্ছা, 2টা বা 3টা সমস্যা যেগুলা খুব দ্রুত সলভ করতে হবে আর কি, সমাধান করতে হবে। দেন ড্রপ ইট ইন দ্য সিলেক্টেড বক্স। এখানে একটা বক্স দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা বক্স দেওয়া আছে। এই বক্সটাতে মানে বলছে যে তোমরা একটা সিলেক্টেড একটা বক্স থাকবে, বক্সটাতে তোমরা কি করতে হবে, রাখতে হবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে লেটার পিক পিস অফ পেপার ফ্রম দ্য বক্স অ্যান্ড ডিসকাস দ্য পসিবল সলিউশন টু দ্য প্রবলেম ইন গ্রুপ। মানে ওইখান থেকে যে কোনো একজন বা গ্রুপের একজন উঠাবে, উঠানোর পরে যে প্রবলেমটা নাম দেওয়া থাকবে, যা ইস্যুস নাম দেওয়া থাকবে, সেই ইস্যু বা প্রবলেম সম্বন্ধে তোমরা গ্রুপে ডিসকাস করবা অ্যান্ড সাজেস্ট সাম সলিউশন, কিছু সলিউশন দেবা। ফাইনালি শেয়ার ইট দ্য সলিউশন উইথ দ্য ক্লাস। মানে নিজেদের ক্লাসে তোমাদের সলিউশন গুলা কি করবা, গিয়ে এক্সপ্রেস করবা বা বর্ণনা করবা। তাহলে আমরা যেটা করব সেটা গিয়ে আমি 3টা বা 4টা প্রবলেম, সবাই একটা গ্রুপ হবে, মনে করো 20 জন বা 25 জনের যদি একটা টিম থাকে, 6 জন করে যদি আমরা টিম বানাই, সেই অনুযায়ী গিয়ে আমরা যা যা প্রবলেম লিখবো, ঠিক আছে, যে কোনো একটা করে প্রবলেম সবাই লিখবো, সেই অনুসারে গিয়ে এটাকে এক্সপ্রেস করবো। তো আজকে আমি যেটা করেছি সেটা গিয়ে আমি 4টা প্রবলেম এখানে ফাইন্ড আউট করেছি। 4টা প্রবলেম নিয়ে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে, যে 4টা প্রবলেম আমাদের খুবই ভাইটাল, আমাদের হরহামেশা আমাদের ইয়েগুলোতে কাজে লাগে। তাহলে মানে এই 4টা প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এখন বিষয়টা হচ্ছে যে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি বা একটা একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা গিয়ে আমরা বিভিন্ন কলেজের বা বিভিন্ন স্কুলের টিচারদের সাথে কথা বলে, প্রিন্সিপালদের সাথে কথা বলে আমরা জানতে পারি বা আমরা একটা আইডিয়া করতে পারি যে পরীক্ষা কিভাবে হবে। তার উপরে আমাদের একটা মডেল টেস্ট চলতেছে আমাদের অফলাইন ব্যাচে। তো তোমরা যারা এই অফলাইন ব্যাচে পরীক্ষাটা দিতে চাও, তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা আমাদের একটা আচ্ছা, এটা গিয়ে উইদাউট কস্ট, কোনো কস্ট ছাড়াই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে, যাতে করে তোমাদের পরীক্ষায় কি হবে, কিভাবে হবে, কি লিখবে সেটা একটা এক্সাক্ট ধারণা পেতে পারো, ঠিক আছে। এবং ওই মানে পরীক্ষার হলে গিয়ে যাতে নিজের মানে পরীক্ষাটা যাতে অকওয়ার্ড ফিল না হয়, হ্যাঁ, সেই জন্য আমরা এটা নেওয়ার ব্যবস্থা করছি। এবং যারা আমাদের আশেপাশে নেয়, যারা অফলাইনে পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য আমাদের একটা গ্রুপ আছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো আমাদের লিঙ্কে বা আমাদের নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কোশ্চেন দিয়ে দিব, এবং ওই অনুসারে তোমরা ওইখান থেকে কি করবা, পরীক্ষা দিবা, এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে তার খাতাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, বা তোমরা কুরিয়ার করে তোমাদের খাতাগুলো পাঠিয়ে দিতে পারো, আমরা সলিউশন করে তোমাদেরকে আবার এটাকে রিটার্ন করে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা চলি আমাদের প্রবলেম সলভিং যে বিষয়টা, এটা নিয়ে একটু কথা বলি। তাহলে ফার্স্ট প্রবলেম মোবাইল অ্যাডিকশন। এটা আমাদের সমাজে, বর্তমান সমাজে বা বর্তমান পরিস্থিতিতে খুবই ইম্প্যাক্ট পড়তেছে, ঠিক আছে। দুঃখিত। তাহলে আমরা দেখি মোবাইল অ্যাডিকশন কি। মোবাইল অ্যাডিকশন সম্বন্ধে একটা ছোট্ট ধারণা আমি এখানে দেওয়া আছে। মোবাইল অ্যাডিকশন can be a big problem because it makes people spend too much time on their phones, ignoring their important things like work, school, and spending time with friends and family. মোবাইল অ্যাডিকশনটা একটা বড় প্রবলেম হয়ে গেছে আমাদের এখন বর্তমান সমাজে বা বর্তমান মানুষদের মধ্যে। পিপল স্পেন্ড টু মাচ টাইম, পিপল কি করে, প্রচুর পরিমাণে সময় নষ্ট করে, সময় ব্যয় করে অন দেয়ার ফোন, তাদের ফোনের সাথে। ইগনোরিং দেয়ার ইম্পর্টেন্স ওয়ার্ক, তাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে বাদ দিয়ে, লাইক work, school, and spending
টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, মানে বন্ধু বা ফ্যামিলির সাথে সময় ব্যয় না করে তারা মোবাইলে সময় প্রচুর পরিমাণে ব্যয় করতেছে। আসলে এটা খুবই মারাত্মক একটা বিষয়। ইভেনচুয়ালি আমারও মাঝে মধ্যে এমন হয়ে যায় যে আমি প্রায় ঘন্টার মতো মোবাইল ইউজ করে ফেলি। আচ্ছা, তাহলে এটা সলিউশন কি, আমরা একটু সলিউশনটা দেখি। 4টা স্টেপে আমি এটা সলিউশন বর্ণনা করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে টু রিডিউস মোবাইল অ্যাডিকশন, স্টার্ট বাই সেটিং স্পেসিফিক লিমিট অন দ্য ফোন ইউজেস ইচ ডে। আমাকে কি করতে হবে, মোবাইল ফোনের অ্যাডিকশনটা কমানোর জন্য আমাকে কি করতে হবে, একটা সেটিং করতে হবে, একটা ফর্মুলা সেট করতে হবে যেটা লিমিট আর কি আছে ফোনের ইউজ, মানে আমাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ফোনের ইউজ করতে হবে, নিজেকে নিজে বাধ্য করতে হবে বা কাউকে বলে রাখতে হবে আর কি। Find alternative activities like sports, reading or spending time with friends and family। ঠিক আছে, আমাকে অল্টারনেটিভ অ্যাক্টিভিটিসগুলো, অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আমাকে বাড়াইতে হবে, যেখানে খেলাধুলা থাকবে, পড়া মানে বই পড়া থাকবে, স্পেন্ডিং টাইম বন্ধুদের সাথে সময় কাটানো থাকবে। আসলে এখনকার সময় মানে সমাজটা হয়ে গেছে কি, আমরা রাস্তাটা হাঁটতে গেলে দেখি আর কি ছেলেমেয়েরা একসাথে বসে বসে মোবাইলে গেম খেলা শুরু করে দেয়। যাই হোক, এটা করা যাবে না। আমাদের সমাজে অনেক টপিক আছে যে টপিকগুলো নিয়ে আসলে আলোচনা করা হয় না, তোমরা চাইলে এই টপিকগুলো নিয়ে আলোচনা করতে পারো বন্ধুদের সাথে। ওকে, তারপর হচ্ছে ইউজ অ্যাপস অর ফিচার্স দ্যাট ট্র্যাক স্ক্রিন টাইম অ্যান্ড প্রোভাইড রিমাইন্ড টু টেক ব্রেকস। আচ্ছা, আমাদের মোবাইলে এমন কোনো ফিচার বা এমন কোনো অ্যাপস ইউজ করা যেতে পারে যেটা আমাদেরকে সময় দেখাবে যে আমি কত সময় ধরে মোবাইল ইউজ করতেছি, এবং আমাকে একটা রিমাইন্ডার দেবে, মানে আমাকে মনে করিয়ে দেবে যে আমাকে এখন এটা ছেড়ে দিতে হবে। Lastly, seek support from the friends and family to hold yourself accountable and stay to track on your goals। ঠিক আছে, এমন কিছু বন্ধু বান্ধব তুমি তৈরি করো বা ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করো যারা কিনা তোমার যে গোল আছে, তোমার যে পড়াশোনা, ভবিষ্যতে কি হতে চাও সেই বিষয়টাকে তোমাকে প্রতিনিয়ত মোটিভ করে বা প্রতিনিয়ত ওই দিকে ধাবিত করে আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার কি মোবাইল অ্যাডিকশনের সলিউশন। আচ্ছা, অ্যানাদার যদি সলিউশন, যেহেতু আমাদেরকে গ্রুপ বলছে, অ্যানাদার সলিউশন ছিল রোড অ্যাক্সিডেন্ট। আমরা হর হামেশাই দেখি রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে সেখানে হচ্ছে, রিক্সাগুলো হচ্ছে গিয়ে গাড়ির সাথে লেগে মানে অ্যাক্সিডেন্ট করতেছে, এরকম একটা অবস্থা। তাহলে আমরা একটু দেখে নিই ট্রাফিক accident গুলা কি। A traffic accident is defined as an accident involving at least one vehicle on a road open to public traffic in which at least one person is injured or killed। বলছে কি যে একটা গাড়ি বা একটা ভেহিকেল হচ্ছে গিয়ে একটা যানবাহন কি করতেছে আরেকটার সাথে আর কি মানে ক্র্যাশ করতেছে, ক্র্যাশ করার মাধ্যমে কোনো মানুষ বা কোনো পার্সন হচ্ছে যে ইনজুর্ড হচ্ছে অথবা কিল হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে আমরা সাধারণত কি বলি, ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট আমরা সাধারণত এটাকে বলি। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা এটা সলিউশন কিভাবে করতে পারি। সলিউশন, ফলো দ্য ট্রাফিক রুলস সাচ এস ওয়ারিং সিট বেল্টস, ওবিং স্পিড লিমিটস অ্যান্ড অ্যাভয়েডিং ডিস্ট্রাকশনস লাইক টেক্সটিং ওয়াইল ড্রাইভিং। আচ্ছা, এখানে কি হয়েছে, আমাকে ট্রাফিক রুলসগুলো মানতে হবে, আমাকে সিট বেল্ট পড়তে হবে, যদি আমরা গাড়ি চালাই মানে গাড়ি যদি চালানো হয় তাহলে আমাদের কি সিট বেল্ট যেটা আছে এটা পড়তে হবে, ট্রাফিক যে লিমিট আছে ওইটা আমাকে মানতে হবে, স্পিড লিমিট, এবং অ্যাভয়েডিং ডিস্ট্রাকশন মানে একটা থেকে একটা দূরত্ব করতে হবে। যেমন গাড়ির পিছনে লেখা থাকে যে 100 হাত দূরে থাকেন, কিন্তু আদৌ কি 100 হাত দূরে থাকে মানুষ? 100 হাত দূরে কেউই থাকে না। আচ্ছা, তারপর রেগুলার মেইনটেনেন্স ভেহিকলস অফ can also help prevent accident caused by mechanical failure। আচ্ছা, আমাদের কি করতে হবে, যারা গাড়ি চালাবে, যাদের গাড়ি আছে তাদেরকে কন্টিনিউয়াসলি এগুলো দেখতে হবে যে তাদের গাড়িটা প্রপারলি মানে ঠিক আছে কিনা, মানে কোনো সমস্যা আছে না, গাড়ির মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, ব্রেকে কোনো সমস্যা আছে কিনা, বা চাকাতে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলোকে মেকানিক্যাল ফেলিয়ার্সগুলোকে আগে থেকে একটু দেখতে হবে। ড্রাইভারদেরকে বলে রাখতে হতে পারে, অথবা হচ্ছে গিয়ে আপনার যারা এই সম্বন্ধে জানে তাদের সাথে একটু যোগাযোগ করলেই হয়ে যাবে। ইনক্রিজ অ্যাওয়ারনেস, দ্য পাবলিক এডুকেশন campaign about the danger of reckless driving and the importance of defensive driving technique। তো এইখানে বলা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে গিয়ে সচেতনতা বাড়াইতে হবে, এডুকেশন কম্পেন্স বানাইতে হবে, মানে আমাদেরকে বিভিন্ন ক্যাম্পেইন করে করে সবাইকে এটা শিখাইতে হবে যে কিভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়, রুলস না মানার জন্য কিভাবে হয়। ঠিক আছে, এবং গিয়ে যত্রতত্র ড্রাইভিং মানে খুব এটাকে বলে প্রতিযোগিতাপূর্ণ ড্রাইভিং গুলো কি করতে হবে, ইগনোর করতে হবে। ঠিক আছে, এবং ড্রাইভিং টেকনিক সম্বন্ধে অ্যাওয়ার হতে হবে। ওকে, লাস্টলি ইনফোর্স strict penalties for the traffic violations to deter risky behavior on the road। আচ্ছা, এখনকার ছেলেমেয়েরা অনেকেই আছে যারা বাইক টাইক নিয়ে একদম মানে একদম ধুম 3 ধুম 4 ধুম 7 এর মতো গিয়ে বাইক চালানো স্টার্ট করে। তো এইটাতে একটা পেনাল্টি বা একটা শাস্তি দেওয়া উচিত, প্লান্টি অথবা শাস্তি দেওয়া উচিত
যেটাতে করে তারা কি করতে পারে, তারা পরবর্তী এই কাজগুলো বা স্পিড লিমিটেশনের বিষয়টা মাথায় রাখতে পারে। তাতে করে দেখা যাবে কি অনেক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে, একদম অ্যাক্সিডেন্টের যে বিষয় ইস্যুসগুলো আছে এই ইস্যুসগুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা বা প্রবণতা কমে যাবে আর কি। ওকে, অ্যানাদার প্রবলেম ইফ টিজিং, ঠিক আছে, ইফ টিজিং এখন বর্তমান সমাজে ইফ টিজিংটা প্রচুর পরিমাণে হইতেছে, ঠিক আছে, যেটা আমরা হরহামেশা দেখি ছোট ছোট বা বয়স্ক সবাই মোটামুটি কি হইতেছে, এটা এই প্রবলেমটা ফেস করতেছে কোথাও না কোথাও, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি বলি, ইফ টিজিং কাকে বলে সেটা একটু দেখে নিই। দ্য মেকিং অফ আনওয়ান্টেড সেক্সুয়াল রিমার্কস অর advances by a man to a woman in a public place। আচ্ছা, কোনো একজন মানে পাবলিক প্লেসে কোনো একজন মহিলা মানুষকে ছেলে মানুষ দ্বারা কোনো আনইউজুয়াল বা মানে আনওয়ান্টেড সেক্সুয়াল রিমার্কস, মানে কোনো আমরা এটাকে কি বলতে পারি, শীষ দেওয়া বা বাজে কিছু কথা বলা, এইগুলাকে সাধারণত আমরা কি বলতে পারি, ইফটিজিং বলতে পারি। তাহলে এটা সলিউশন কি, প্রমোটেড জেন্ডার ইকুয়ালিটি and respect the education and awareness campaign। আমাকে প্রমোট করতে হবে জেন্ডার বা যে ছেলে মেয়ের বৈষম্যটা এইটা সম্বন্ধে আমাদের কি করতে হবে, এডুকেশনাল এবং হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো বানাইতে হবে। আমরা যদি চাই, আমরা যদি স্কুলের স্টুডেন্টরা যদি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় বা স্কুলের সামনে করি, তাহলে এটা অবশ্যই একটা অ্যাওয়ারনেস তৈরি করবে। ইনকারেজ বাই স্ট্যান্ডার্ড ইন্টারভেনশনস বাই এম্পাওয়ারিং ইন্ডিভিজুয়ালস টু স্পিক আপ অ্যান্ড ইন্টারভেন ওয়েন দে উইটনেস হ্যারাসমেন্ট। আচ্ছা, ইনকোয়ারেজ হচ্ছিল বাইস্ট্যান্ডার হচ্ছিল যারা দর্শক রাস্তার পাশে দাঁড়ায় থাকে তাদেরকে হস্তক্ষেপ করতে হবে। ইন্টারভেনশন মানে হচ্ছে হস্তক্ষেপ করা। এই বিষয়টা যখনই যারা মানে দাঁড়ায় থাকে বা দর্শক হিসাবে দেখে যে হ্যাঁ তাকে টিচ করতেছে, অনেকে সঙ্গে দাঁড়ায় দেখে না, এই জায়গাগুলোতে সবাইকে একটু অ্যাওয়ার করতে হবে যে এই বিষয়টাতে সবাই যাতে একটু হস্তক্ষেপ করে, যাতে করে এই প্রবলেমটা যখনই আশেপাশে হবে এবং সে যাতে এটার একটা প্রতিবাদ করে। ওকে, স্ট্রেংথ law enforcement and implement strict penalties for perpetrators of ifteasing। আচ্ছা, এখানে হচ্ছে খুব কঠোর হচ্ছে গিয়ে আপনার তোমার ল দিতে হবে, ল বলছে আইন প্রয়োগ করতে হবে এবং এটাকে এস্টাবলিশ করতে হবে সবার মধ্যে স্ট্রিক্টলি। এটার হচ্ছে গিয়ে তোমার জরিমানা যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং এটা সম্বন্ধে সবাইকে জানাইতে হবে যে এটা করলে পুলিশে বা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। ওকে, আরেকটা হচ্ছে ফোস্টার্স এ কালচার অফ রেসপেক্ট। ফোস্টার্স মানে হচ্ছে গঠন করা, গড়ে তোলা, বড় করে তোলা, ঠিক আছে, রাইজ করা আর কি। কালচার অফ রেসপেক্ট অ্যান্ড এমপ্যাথি টুয়ার্ডস অল ইন্ডিভিজুয়ালস রেগার্ডলেস অফ জেন্ডার, ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, সকল জেন্ডারের প্রতি সম্মান দেখানো, এটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা সবাইকে আমাকে বুঝাইতে হবে আর কি, ঠিক আছে, সবার মধ্যে এটাকে আমার ছড়াই দিতে হবে। এনভায়রনমেন্টাল, আচ্ছা তাহলে চলে গিয়ে আমরা তাহলে আমাদের এই প্রবলেম থেকে আমরা কি হতে পারবো, মুক্ত হতে পারবো। আচ্ছা, অ্যানাদার যেটা আমি চারটা প্রবলেম নিয়ে আলোচনা করব, চারটা প্রবলেম হচ্ছে গিয়ে অ্যানাদার যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল পলিউশন। Environmental pollution is the addition of unwanted chemical that cause a change to the environment। যেটা হচ্ছে গিয়ে আমাদের এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে দেয়, এমন কিছু কেমিক্যাল বা এমন কিছু বিষয় যেগুলোর মাধ্যমে আমাদের পরিবেশের অবস্থাটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। যেমন রিসেন্টলি আমরা কি পেয়েছি, প্রচুর পরিমাণে গরমের মধ্যে দিয়ে আমাদের আর অবস্থা মানে আমাদের দিনগুলো পার করতে হয়েছে, অস্বাভাবিক অসহ্যকর গরম ছিল আর কি, হিট ছিল। তো এটার সলিউশন কি হতে পারে, এটার সলিউশন হচ্ছে প্রায়োরিটিজ ইউজিং রিনিউয়েবল এনার্জি সোর্স লাইক সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার। আমাদের কি করতে হবে, ব্যবহারযোগ্য বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে, যেটা কিনা সোলারের মাধ্যমে এবং হচ্ছে উইন্ড পাওয়ার মানে বাতাসের মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি করে ওইখান থেকে আমরা কি করতে পারি, ওইখান থেকে আমরা পেতে পারি। তারপর এনকারেজ রিসাইকেল অ্যান্ড প্রপার ওয়েস্ট ডিসপোজাল মেথড টু মিনিমাইজ পলিউশন ফর দ্য ল্যান্ডফিলস অ্যান্ড ইনসিনারেশন। সো এইখানে আমাকে বলছে কি, আমাকে রিসাইকেল করতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে আপনার যে ব্যবহারযোগ্য ইয়াগুলো আছে, যেগুলো আপনি ওয়েস্ট হিসেবে এখানে সেখানে ফালাই দেন, সেগুলোকে আপনি আবার রিসাইকেল করার ব্যবস্থা করেন। যতটুকু আপনি রিসাইকেল করতে পারবেন ততই আমাদের পরিবেশের জন্য কি হবে, ভালো হবে। ইমপ্লিমেন্ট স্ট্রিক্টার রেগুলেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইমিশনস অ্যান্ড প্রমোট দ্য ইউজ অফ দ্য ইকো ফ্রেন্ডলি টেকনিক্স। আমাকে কি করতে হবে, স্ট্রিক্টলি আমাকে এই রেগুলেশন বা আমাদের পরিবেশের যে যে ক্ষতিকর দিকগুলো আছে এগুলো কি করতে হবে, সবাইকে জানাইতে হবে, প্রমোট করতে হবে এবং ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব যে বিষয়গুলো বা টেকনিকগুলো আছে এগুলো আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। এডুকেট communicates on the importance of preserving natural habitats and reducing carbon
ফুটপ্রিন্টস দ্যাটস সাবস্টেন্স প্র্যাকটিস। আচ্ছা, এখানে বলছে চল গিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ন্যাচারাল প্রিজার্ভ আছে বা আমাদের ন্যাচারালের যে বিষয়গুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে সেই বিষয়গুলো সম্বন্ধে সবাইকে অবগত করতে হবে। ফুটপ্রিন্ট আমরা যদি চাই যে কার্বন ফুটপ্রিন্টস এর বিষয়গুলো যদি আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই তাহলে আমাদের কি হবে, আমাদের প্রবলেমগুলো কি হবে আস্তে আস্তে সলভ হয়ে যেতে পারে, অনেক কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কমে যেতে পারে, অনেক গ্যাস যে গ্যাসগুলো আমাদের গ্রিন হাউস এফেক্ট তৈরি করতে পারে এইগুলো সম্বন্ধে এগুলো কি হতে পারে আমাদের সলভ হয়ে যেতে পারে। তাহলে হচ্ছে যে আমি আমার মতো করে প্রবলেম সলিউশন গুলো তৈরি করে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে প্রবলেম সলিউশন গুলো তৈরি করতে পারো, অবশ্যই আমাকে পাঠাতে পারো, আমি চেক করে তোমাদের এই প্রবলেম সলিউশন গুলার অ্যান্সার অথবা ঠিক করে দিতে পারি। তোমরা এই 4টা প্রবলেম ছাড়াও এনাদার কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারো তোমাদের ক্লাসে কিভাবে এটা সলিউশন করা যেতে পারে, তোমরা তোমাদের মতো করে সলিউশন করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমাদের অফলাইনে পরীক্ষাগুলো তোমরা এনি অফ কস্ট মানে আউট অফ কস্টে তোমরা অ্যাটেন্ড করতে পারো। আমাদের দেওয়ার নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, আমরা কোশ্চেন পাঠিয়ে দেওয়া বা তোমরা চাইলে আমাদের এখানে অফলাইনে পরীক্ষাগুলো দিতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।